মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছের ডিম ভাজাটা হয়ে গেছে। কি অবস্থা! আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে তরকারি করব। ইলিশ মাছের ডিম দিয়ে আর আলু কুচি করে নিয়েছি, ভেজে নেব। আর ইলিশ মাছের লেজটা ভর্তা করব। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, যেন রান্না করতে আমার কোনো প্রবলেম না হয়। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারি রান্নার জন্য পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। এক পাশে মাছ ভাজা হচ্ছে, আরেক পাশে তরকারি বসিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া ফাঁকি। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছের লেজটা কড়া করে ভেজে নেব, ভর্তা করব। বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। করে একটু পানি দিয়ে দিচ্ছি। বেগুন আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। ইলিশ মাছের ভর্তার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে। মশলা দিয়ে ইলিশ মাছের ডিমটা মেখে নিচ্ছি। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের ডিমটা ভাজবো। বেগুন আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন ইলিশ মাছটা দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি।
পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে মাছের ডিমগুলো। তরকারিতে দেওয়ার জন্য কিছু ডিম উঠিয়ে নিচ্ছি। আলু কুচি দিয়ে দিলাম। অল্প করে একটু আদা রসুনের বাটা দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি পানি, ঢেকে দিচ্ছি। ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। লেজের মধ্যে অনেক কাঁটা থাকে। লেজটা বাছা হয়ে গেছে। এখন লবণ দিয়ে মেখে নিচ্ছি। ইলিশ মাছের লেজের ভর্তাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিম ভাজা। ডিমগুলো আমি তরকারির সাথে মিক্সড করে নিয়েছি। ইলিশ মাছের ডিম ভাজাটা হয়ে গেছে। দেখি আমার ইলিশ মাছের তরকারির কি অবস্থা। হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার ইলিশ মাছের ডিম ভাজা। আলু দিয়ে করেছি, আর লেজের ভর্তা, ইলিশ মাছের তরকারি বেগুন আলু দিয়ে করেছি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।